রাজধানী সহ বিভিন্ন স্থানে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। 23শে জুন আওয়ামী সহিংসতা রোধে সতর্ক থাকার আহ্বান ইসলামী আন্দোলনের। প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবলীগ নেতাকে গণপিটুনি। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ফরিদপুরে সেনাবাহিনীর টহল শুরু, মাঠে থাকবে 1 সপ্তাহ। 50 কোটি টাকার ঘুষ প্রসঙ্গ, আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে ছাত্রদল নেতার আবেদন। এবং সর্বশেষ জানাবো, বেইমানি করেছে ট্রাম্প, চরম ক্ষুব্ধ বৈঠক ছাড়ল ইরান। ট্রাম্পের উপর কেন ক্ষেপল ইরান? দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। রাজধানী সহ বিভিন্ন স্থানে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার অর্থাৎ 22শে জুন রাত 9:28 রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিক্টার স্কেলে এর মাত্রা কত ছিল সে তথ্য এখনও জানা যায়নি। 23শে জুন আওয়ামী সহিংসতা রোধে সতর্ক থাকার আহ্বান ইসলামী আন্দোলনের। আওয়ামী সহিংসতা রোধে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। তবে সেনা মোতায়েনে দ্বিমত পোষণ করে তিনি বলেন, যে শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনতার রোষে উৎখাত হয়েছে, সেই শক্তি মোকাবেলায় এখন সেনা সরকার আছে বলে মনে করি না। ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পরে বাংলাদেশ একটি স্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে। দেশ গঠনের কাজ চলছে। এই সময়ে জাতি আর কোনো অস্থিরতা চায় না। 23শে জুন পরাজিত শক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে, সেই বিষয়ে জাতিকে সতর্ক থাকতে হবে। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। প্রশ্ন রেখে মাওলানা ইউনুস আহমেদ বলেন, সেনা মোতায়েন করার বিষয়টি প্রশ্ন তৈরি করেছে। উৎখাতের 2 বছর পরেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা করার এই মাত্রার ক্ষমতা আছে কিনা তা প্রশ্ন সাপেক্ষ বিষয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, যে শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনতার রোষে উৎখাত হয়েছে, সেই শক্তি মোকাবেলায় এখন সেনার দরকার আছে বলে মনে করি না। মাওলানা ইউনুস আহমেদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি আহ্বান রেখে বলেন, জাতির আপনারা যে অপরাধ করেছেন তার দায় স্বীকার করছে। অপরাধ স্বীকার করে নিন, জাতির কাছে ক্ষমা চাওয়া প্রার্থনা করুন। যারা অপরাধের সঙ্গে জড়িত তারা আইনের কাছে আত্মসমর্পণ করুন। তা না করে যদি আপনারা সহিংসতা করতে চান, তাহলে আপনাদের বিস্তৃতি আরও ত্বরান্বিত হবে। প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবলীগ নেতাকে গণপিটুনি। কুড়িগ্রামের রৌমারীতে গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় জনতা তাকে হাতে নাতে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ স্থানীয় সূত্র জানায়, রোববার দিনগত গভীর রাতে জাকির হোসেন ওই এলাকায় এক প্রবাসীর বাড়ির টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তিনি অস্ত্রের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারীর চিৎকারে পরিবারের সদস্য প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী নারীর অভিযোগ, জাকির হোসেন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন দাবি করেন, কথা বলার জন্য তাকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। এ বিষয়ে দাঁতভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আলী বলেন, অভিযুক্ত ইউপি সদস্য বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ফরিদপুরে সেনাবাহিনীর টহল শুরু, মাঠে থাকবে 1 সপ্তাহ। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা 6টার দিকে সেনাবাহিনীর একটি দল ফরিদপুর শহরে প্রবেশ করে এবং দায়িত্ব পালন শুরু করে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের নেতৃত্বে 15 আরোই ব্যাটালিয়নের 125 জন সেনা সদস্য ফরিদপুরে মোতায়েন করা হয়েছে, যারা স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফরিদপুরের সেনা সদস্যরা মাঠে কাজ করবেন। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় 1 সপ্তাহের জন্য এই সেনা মোতায়েন করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসন, পুলিশ ও অন্যান্য
ধরনের সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। 50 কোটি টাকার ঘুষ প্রসঙ্গ, আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকের ছাত্রদল নেতার আবেদন। সংসদ সদস্য মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানোর পর এবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে। কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান দুদক চেয়ারম্যানের কাছে এই আবেদন জমা দেন। এর আগে কুষ্টিয়া মেডিকেল কলেজের বন্ধ রাখতে 50 কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশের দাবিতে মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ছাত্রদল নেতা হৃদয় হাসান জানান, এর আগে 50 কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশ অথবা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে এমপি আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। তাই অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তদন্তের স্বার্থে দুদকের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। হৃদয় হাসানের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, চলতি বছরের 1 এপ্রিল সংসদ সদস্য আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে 7 দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ অথবা তাদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হলেও তিনি কোনো অবস্থান নেননি। দুদকে জমা দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, গত 26শে ফেব্রুয়ারি কুষ্টিয়া অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে এমপি আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য তাকে 50 কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আবেদনে আরও বলা হয়, এমন গুরুতর দুর্নীতি অভিযোগ প্রকাশ্যে আনার পরও কারা এই ঘুষের প্রস্তাব দিয়েছিল তাদের পরিচয় কিংবা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জনসমক্ষে উপস্থাপন করা হয়নি। এই কারণে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় অনুসন্ধান পরিচালনার জন্য দুদকের প্রতি আহ্বান জানানো হয়েছে। বেইমানি করেছে ট্রাম্প, চরম ক্ষুব্ধ বৈঠক ছাড়ল ইরান, ট্রাম্পের ওপর কেন ক্ষেপল ইরান? বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও আমেরিকার অহংকার চূর্ণ করল ইরান। সুইজারল্যান্ডের বিলাসবহুল রিসোর্টে যখন ইরান ও আমেরিকার মধ্যকার ঐতিহাসিক পরমাণু চুক্তি ও সমঝোতা নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের এক বেফাঁস মন্তব্য পুরো পরিস্থিতি বদলে দিল। আমেরিকার কোনো রকম ধমক বা অপমান মেনে না নিয়ে আলোচনার টেবিল থেকে শর্টান উঠে গেল ইরানি প্রতিনিধি দল। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ট্রাম্পকে আগে ক্ষমা চাইতে হবে, নয়তো ওয়াশিংটনের সাথে আর কোনো আলোচনা নয়। পাকিস্তান ও কাতারের দীর্ঘদিনের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের বার্গেন স্টক রিসোর্টে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে চতুর্পাক্ষিক বৈঠক শুরু হয়েছিল। দীর্ঘ আলোচনার পর 60 দিনের একটি বিশেষ শান্তি প্রক্রিয়া শুরু করতে দুই পক্ষই বসেছিল টেবিলে। কিন্তু বিশ্ববাসী আবারও দেখল মার্কিন সাম্রাজ্যবাদের চিরচেনা রূপ। মুখে শান্তির কথা বললেও আলোচনার পেছনে ছুরি মারতে দ্বিধা করেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক চলাকালীন সময় ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে ইরানকে চরম অপমান এবং তীব্র হামলার হুমকি দিয়ে একটি পোস্ট করেন। ট্রাম্প দাবি করেন, লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহ যদি প্রতিরোধ বন্ধ না করে তবে ইরানকে এর চেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। কিন্তু ট্রাম্প হয়তো ভুলে গিয়েছিলেন, বর্তমান ইরান আর আগের অবস্থানে নেই। আমেরিকার এই অধ্যাত্মের মুখ্যম জবাব দিয়েছে তেহরান। গত রবিবার বিকেল 3টায় বৈঠক শুরু হওয়ার মাত্র 1.5 ঘন্টার মাথায় যখন আধা ঘন্টার বিরতি দেওয়া হয়, ঠিক তখনই ট্রাম্পের এই অপমানজনক পোস্টের কথা জানতে পেরে ইরানি প্রতিনিধি দল সাথে সাথে তারা আমেরিকার দেওয়া সমস্ত প্রতিশ্রুতি লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং চতুর্পাক্ষিক এই বৈঠক বয়কট করে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ইরানকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করলেও তেহরান তার সিদ্ধান্ত অটল থাকে। আমেরিকার গালে যেন এক চপেটাঘাত করে ইরান। জেনেভায় অবস্থিত ইরানের নেটওয়ার্ক অফিসের পরিচালক স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, তেহরান কোনো ফাঁকা হুমকিতে ভয় পায় না। পরবর্তী আলোচনা শুরু করার জন্য ইরানের শর্ত এবার একদম পরিষ্কার। প্রথমত, ইরানের সার্বভৌমত্ব নিয়ে করা অপমানজনক মন্তব্যের জন্য ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং দ্বিতীয়ত, লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েল যে বর্বরোচিত হামলা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করে সমস্ত দখলদার ইসরায়েলি সৈন্যকে লেবাননের মাটি থেকে প্রত্যাহার করতে হবে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান যে কতটা আপসহীন ওই সিদ্ধান্ত তারই প্রমাণ। বৈঠকে ইরানি প্রতিনিধি দল শুধু রাজনৈতিক শর্তই দেয়নি, বরং আমেরিকার পূর্বে প্রতারণাগুলো ফাঁস করে দিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে পূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের 1, 4, 10 এবং 11 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমেরিকা তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। ইরান দাবি করেছে, আমেরিকার কাছে আটকে থাকা ইরানের কোটি কোটি ডলারের জব্দকৃত সম্পদ দ্রুত মুক্তি দিতে হবে এবং ইরানি তেল রপ্তানি সনদপত্র মার্কিনীদের অবিলম্বে হস্তান্তর করতে হবে। যতক্ষণ না মার্কিন সাম্রাজ্যবাদ তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে এবং ট্রাম্প ক্ষমা চাচ্ছেন, ততক্ষণ ওয়াশিংটনের সাথে আলোচনার দরজা বন্ধ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।